আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোর ঠিকানা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা এমন এক শাসকের কথা শুনব যার ন্যায় বিচার, প্রজ্ঞা আর বিচক্ষণতা ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। তিনি আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে সুবিচার ছিল এক মৌলিক স্তম্ভ। তিনি প্রায়শই ছদ্মবেশে রাতের বেলা মদিনার অলিগলিতে ঘুরতেন, প্রজাদের অবস্থা সরাসরি জানতে। তিনি বিশ্বাস করতেন প্রকৃত শাসক তিনি, যিনি প্রজাদের প্রয়োজন বুঝেন এবং তাদের কল্যাণে কাজ করেন। এমনই এক রাতে তিনি এক অবিস্মরণীয় ঘটনার সাক্ষী হয়েছিলেন। রাত গভীর, ওমর রাদিয়াল্লাহু আনহু ছদ্মবেশে হেঁটে চলেছেন। হঠাৎ তার কানে আসে এক হৃদয় বিদারক কথোপকথন। এক বৃদ্ধা মহিলা তার মেয়েকে বলছেন, দুধে পানি মেশাও, ঘুরে বিক্রি করতে হবে। মেয়েটি ধীর কণ্ঠে জবাব দিল, মা, আমিরুল মুমিনিন তো দুধে পানি মেশাতে নিষেধ করেছেন। মা তখন বললেন, ওমর এখন কোথায়, তোমাকে দেখছেন? তুমি মিশাও। মেয়েটি জবাব দিল, ওমর না দেখলেও ওমরের রক্ত দেখছেন। আমি এমন কাজ করতে পারবো না যা আল্লাহর নির্দেশ পরিপন্থী। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু এতটাই মুগ্ধ হয়েছিলেন যে পরদিন সকালেই তিনি সেই মা ও মেয়েকে ডেকে পাঠালেন। তিনি মেয়েটির তাকওয়া ও সততার জন্য তাকে ভূয়সী প্রশংসা করলেন। শুধু তাই নয়, তিনি তার সততার মুগ্ধ হয়ে নিজের ছেলে আসিমের সাথে সেই মেয়েটির বিবাহের প্রস্তাব দিলেন। এই সততা ও তাকওয়ার ফলস্বরূপ সেই মেয়েটির বংশধরদের মধ্য থেকে এমন একজন মহিয়সী নারী এসেছিলেন, যিনি ছিলেন বিখ্যাত উমাইয়া খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু এর মা। অর্থাৎ তাকওয়ার গুণ একজন মানুষকে শুধু ব্যক্তিগতভাবে উন্নত করে না, বরং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তার সুফল বয়ে নিয়ে আসে। এই ঘটনা থেকে আমাদের বর্তমান শাসন ব্যবস্থার জন্য কি শিক্ষা নিতে পারি? মেয়েটি যেমন আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ে অসৎ কাজ করেনি, তেমনি আমাদের প্রশাসকদেরও সব সময় স্মরণ রাখা উচিত যে তারা জনগণের কাছে এবং সর্বাবস্থায় আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা প্রমাণ করে যে একটি সুন্দর ও সুশৃঙ্খল শাসন ব্যবস্থা কেবল কঠোর আইন দিয়ে নয়, বরং তাকওয়া, সততা, জবাবদিহিতা এবং নৈতিকতার উপর ভিত্তি করে গড়ে তোলা সম্ভব। আসুন আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে সততা ও ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করি। এই ছিল আজকের আলোর ঠিকানা এর ভিডিও। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।